আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি। এটা আমি পার্ট 7 এ আলোচনা করব। এখানে একটা থিওরাম বাকি ছিল, এটা ছিল আমাদের থিওরাম 3 নাম্বার, যা 15 সালে এবং 18 সালেও আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। থিওরামটা হচ্ছে আপনাদের একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এ সরল রেখা বরাবর যাত্রা শুরু করে এবং কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে বহির্মুখী। এই দেখেন একটা কথা, আমি এ পর্যন্ত যতগুলো করেছি সেগুলো কি অন্তর্মুখী ছিল, মানে ভেতর দিকে, মানে মাইনাস মান আসছিল। আর এখন যেহেতু বহির্মুখী, তাহলে কি পজিটিভ মান আসবে যখন আমরা ধ্রুবক নিব। এবং ও বিন্দু হতে কণার দূরত্বের সাথে কি সমানুপাতিক, ও বিন্দু কি কণার দূরত্বের সাথে কি সমানুপাতিক। তাহলে কণার গতি নির্ণয় করতে হবে আমাদের। এখন আমরা যদি এটা যদি আমরা চিত্রের মাধ্যমে যদি আমরা বর্ণনা দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন। মনে করি ওই যে এ একটা বিন্দু, মানে আমরা এখানে নিলাম একটা বিন্দু যেন স্থির অবস্থায় আছে। মনে করি টি সময় কণাটি পি বিন্দু অবস্থান করবে, মানে টি একটা সময়, এই সময় কি করতে হবে আমাদের, যে কণাটা স্থির অবস্থায় যে কণাটা ছিল এটা আমরা কি পি বিন্দুতে অবস্থান করে, যেখানে আমরা হচ্ছে ও একটা কি সরল রেখা। এবং ওপি ওপি হচ্ছে কত আমাদের, যে ওপি, এই যে ও এখান থেকে পি, এ ওপি হচ্ছে কত আমাদের এক্স। তাহলে পি বিন্দুতে ত্বরণ মিউ এক্স এর সমান, তাহলে ত্বরণটা কি হবে, মিউ এক্স এর সমান হবে। আর এটা কীভাবে পাবো, মিউ এক্স এর সমান, মিউ এক্স কিন্তু আমরা এখানে পাইছি, এটা কীভাবে পাবো এটা ক্যালকুলেশনে দেখাই দেব। আচ্ছা, তাহলে প্রশ্ন অনুসারে দেখেন, প্রশ্ন অনুসারে আমাদের কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দুতে বহির্মুখী, কি বলছে বহির্মুখী, বাইরের দিক। এবং ও বিন্দুতে কণার দূরত্বটা হচ্ছে কত আমাদের, যে এখান থেকে যে আমরা দূরত্ব ধরছি, এই দূরত্ব হচ্ছে কত আমাদের এক্স। দূরত্বের সাথে কি আমাদের সমানুপাতিক। তাহলে কি হয়েছে, ত্বরণটা ছিল আমাদের কত, ত্বরণ আমরা কি জানি, ত্বরণের প্রকাশ করা হয় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে কার সমানুপাতিক হবে, দূরত্বের সমানুপাতিক। যেহেতু আমাদের বহির্মুখী, মানে বাইরের দিকে যাচ্ছে, এদের দূরত্বটা কি থাকবে আমাদের, দূরত্ব হচ্ছে কত আমাদের এক্স। আচ্ছা, আর এটা উঠাতে গেলে সমানুপাতিক উঠাতে গেলে আমাকে কি সমান দিতে হয়, আর এটা কি ধ্রুবক দিতে হয়। আর প্লাস চিহ্ন কেন দিছি আমরা, যেহেতু আমাদের এটা কি বহির্মুখী, তাহলে আমাদের কি পজিটিভ চিহ্ন দিতে হয়। আর যে অন্তর্মুখী হইতো তাহলে কি দিতে হয় আমাদের, কি দিতে হয়, নেগেটিভ চিহ্ন দিতে হয়। যেহেতু আমাদের ও এস রেখাবর এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে বহির্মুখী, তাহলে আমাদের কি হয় পজিটিভ। আর যদি এই দিক থেকে এই দিকে হইতো তাহলে কি হইলো, অন্তর্মুখী হইলো, তাহলে কি নেগেটিভ চিহ্ন হইলো। আর এখানে দূরত্ব হচ্ছে কত আমাদের এক্স। আর এটা তো বললামই। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাকে একটা ব্যাগ গেছে, তাহলে আমাদের কি করতে হবে, ত্বরণটা আমাদের ব্যাগের মধ্যে আনতে হবে। ব্যাগের মধ্যে আনতে গেলে আমাদের কি করতে হয়, উভয় পক্ষে 2 × dx বাই dt কি করতে হয়, গুণ করতে হয়। এটা আমরা কি করতে গুণ করলাম, এদিকে এটা কি গুণ করলাম, আর এদিকে আছে কত মিউ এক্স। তার মানে এটা যে কত, এটা কত, কিভাবে এই মানে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেন 2টা সামনে আইতেছে dx বাই dt থাকতেছে। এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হয়, d স্কোয়ার এক্স বাই কত হয়, dt স্কোয়ার হয়। আর এতটুকু সমান আমরা এতটুকু লিখছি, কীভাবে লিখছি, দেন এটা প্রথমে আমরা কি করবো, dx বাই dt ছাড়া 2 মিউ এক্সটা আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো। 2 মিউ হচ্ছে ধ্রুবক, আর এক্সটা আছে, এক্সটা আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি। 2 মিউটা রেখেছি, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের এক্স স্কোয়ার বাই 2, মানে এটা পাওয়ার হচ্ছে 1। তাহলে এক্স 1 + 1 বাই কত 1 + 1। এখান থেকে 2 কাটাকাটি করলে থাকতেছে কত আমাদের মিউ এক্স স্কোয়ার থাকতেছে। এখন আমরা ইন্টিগ্রেশন করেছিলাম, অন্তরীকরণ করার পর আমরা যে এই পূর্বের অবস্থাটা যদি ফিরে পাই, তাহলে আমাদের কি, তাহলে দেখেন এটা আমরা কি করবো, ডি বাই ডি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে মিউ তো ধ্রুবক, এক্স স্কোয়ার অন্তরীকরণ লাগে 2x, কিন্তু এটা তো এক্স, এটা তো টি না, তাহলে এটা আবার ওই অন্তরীকরণ করি, তাহলে আমাদের কী হবে, dx বাই dt। তার মানে দেখেন এই যে এটা কিন্তু আমাদের, আমি যদি এটা বদলি এটা লিখি, যে এটা বদলে যদি আমি এটা লিখি,
তাহলে এইটা যে কথা, এটা তো আমার একই কথা। এটা দেন অন্তরীকরণ করে আমাদের এই অবস্থায় কিন্তু ফিরে পাইছি, এটা সমান এটা, তার মানে এটাই তো এটা আমাদের, এটাই তো এটা, তার মানে কি এটা সমান আমরা এটা লিখতে পারি যে এটাই লিখছি। মূল কথা আমরা প্রথমে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে যে মানটা পাবো এটা কি করব, আবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে যদি আবার এই পুরো অবস্থা যদি ফিরে পাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাই তো আমরা অন্তরীকরণ করছিলাম, তো অন্তরীকরণ যেটা করছিলাম এটাই আমরা কি করবো এখানে বসাই দেব। এখন আমরা কি করবো, উভয় পক্ষে কি করবো সমাকলন নিব, উভয় পক্ষে কি করবো সমাকলন করি। সমাকলন করলে এদিকেও ইন্টিগ্রেশন চিহ্ন হবো, এদিকে আমাদের কি ইন্টিগ্রেশন চিহ্ন হবো। তো ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ কাটা, ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ কাটা, তারপর এই মানটা সমান এটা প্লাস সি নিচে আমরা কি সমাকলন ধ্রুবক। এখন আমাদের কি করতে হবে, এখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এখানে সি সমাকলন ধ্রুবক রাখা যাবে না, এটা কি মান বাই করতে হবে। যখন টি 0 তখন আমাদের যখন যে স্থির অবস্থায় ছিল তখন এক সমান কত, এক সমান হচ্ছে কত এ। যখন আমাদের স্থির অবস্থায় ছিল তখন এক সমান এ, তখন এ স্থির অবস্থায় কি ব্যাকটা কত হয় আমাদের 0 হয়। এই জন্য আমরা কি লিখছি, মানে dx/dt হচ্ছে কত আমাদের ব্যাক। এখন এই মানগুলো আমরা কি করবো 1 নং সমীকরণে বসায় দেব। এক নঙ্গে এই যে dx/dt পাইছি কত 0² আর মিউ, আর এক সমান ধরেছিলাম কত আমরা a স্কোয়ার প্লাস কত সি, এখান থেকে আমি সি এর মান পাচ্ছি কত মিউ a স্কোয়ার, কারণ এটা যদি এদিক দেয় তাহলে মাইনাস মিউ a স্কোয়ার, আর এটা সি এর মান, তাহলে সি এর মান আমরা কি করবো 1 নঙ্গে বসাবো। যে এই 1 নং সমীকরণ তো এটা সি এর আমরা কি করেছি মাইনাস মিউ a স্কোয়ার বসাইছি। তো এখান থেকে 2 জায়গায় তো আমাদের মিউ কমন যাচ্ছে, মিউ কমন নিছি, তাহলে থাকতেছে কত এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে কত মাইনাস a স্কোয়ার আমার থাকতেছে। এখান থেকে যদি আমরা dx/dt মান বার করি তাহলে স্কোয়ারে উঠে গিয়ে এদিক দিয়ে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায়, আর এই চিহ্ন কি হয় প্লাস মাইনাস হয়, তাহলে মিউ রুট ওভার এত। যেহেতু আমাদের বইয়ের মুখে ছিল তাহলে আমরা কি মাইনাস মানটা নেব না, শুধু পজিটিভ মানটা নেব। তাহলে dx/dt = কত এটা। যদি আমরা উভয় পক্ষের উল্টায় দেই, ডিটিটা লিখছি উপরে, dxটা নিচে, তাহলে এই দিক দিয়ে আমরা উল্টায় দিছি, উল্টানোর পরে এটা আসছে কত নিচে, তাহলে ডিটি আর এটার সাথে গুণ করলে কত এটা হবে, আর এখানে 1 বাই এটা আছে, আর dxটা কি এই দিক দিয়ে কি এখানে কি গুণ আকারে হয়ে যাবে। এখন আমরা যদি আবার সমাকলন করি, আবার যদি আমরা উভয়পক্ষে কি করি সমাকলন করি, মানে কোনো কিছু সাপেক্ষে ছাড়া, না সরি নির্দিষ্ট অনির্দিষ্ট লিমিট, মানে এদিকেও লিমিট চিহ্ন দিলাম, এদিকেও লিমিট চিহ্ন দিলাম, তাই এটা তো ধ্রুবক, আর ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে তো টি, আর এই এতটুকু সূত্র হচ্ছে এটা, ও এতটুকু সূত্র হচ্ছে কোনটা এটা, প্লাস সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা C2, এটা দিলাম আমরা কি 2 নং সমীকরণ। তাহলে আমাদের এখন আবার কি C2 এর কি মান বের করতে হবে। যখন সময়টা t 0 ছিল তখন কত ছিল, তখন 1 সমান a ছিল, 1 সমান কত a, যখন সময় হচ্ছে কত t সমান 0 তখন 1 সমান কত আমাদের a, তো t এর 0 বসাইছি, আর x এর কত দিচ্ছি আমরা a, আর 1 কাটা দিলে কত আমাদের কি হয় 1 হয়, প্লাস কত C2। আর এটা ব্যাখ্যা তো আমাদের আগের পৃষ্ঠা বলা হয়েছে এবং আর অনেক অঙ্কগুলো আমাদের বলা হয়েছে। তো 0 আর cos ইনভার্স 1 এর মান হচ্ছে কত আমাদের, cos ইনভার্স 1 ইনটু 1 এর মান হচ্ছে কত আমাদের 0, মানে এতটুকু মান হচ্ছে কত আমাদের 0, প্লাস C2, তাহলে C2 সমান কত 0। এখন C2 এর মান 2 নং বসাই, C2 এর মান কত 2 নং এ বসাই, তো 2 নং সমীকরণ এটা ছিল, যেখানে ছিল C2 যাতে আমরা কি করছি 0 লিখছি। মানে আমরা এই অংশটা লিখছি এই দিক দিয়ে, আর এই অংশটা লিখছি এই দিকে, তো x বাই cosটা এটা যদি এই দিক দিয়ে নিয়ে যায় তাহলে এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, মানে cos h হয়ে যাবে, আর এখানে তো এটাই আছে, তাহলে x এর মান x এরা এই দিক দিয়ে কি গুণ আকার হয়ে যাবে, তাহলে a cos h এই মানটা, আর এটাই আমাদের কি বস্তুর গতির সমীকরণ।